এনোস কোরআনে আরবিতে অনুদিত হয়েছে ইদ্রিস নামে। তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী। আমাদের কিছু আলেম মনে করেন তিনি আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় নবী। কেউ কেউ মনে করেন তিনি শীস আলাইহিস সালামের পর তৃতীয়, এবং কিছু আলেম মনে করেন তিনিই প্রথম নবী। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদ্রিস ছিলেন একজন নবী এবং প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছিলেন। ইদ্রিসের আগে কোনো লেখা বিদ্যমান ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি ছিলেন লম্বা, খুব সুদর্শন এবং খুব শান্ত একজন ব্যক্তি। তার মুখ ভরা পূর্ণাঙ্গ দাড়ি ছিল এবং তিনি খুব স্পষ্টভাবে কথা বলতেন। তিনি যখন কথা বলতেন তিনি তখন শান্ত থাকতেন। যখন তিনি হাঁটতেন তিনি নিচে তাকিয়ে হাঁটতেন, প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তিনি মূলত মানুষকে শিরক থেকে বিরত রাখার জন্য নয়, বরং মানুষকে তাদের জেনে শুনে করা গুনাহ থেকে বিরত রাখার জন্য এসেছিলেন। এর মধ্যে ছিল জিনা, হত্যা, দুর্নীতি ইত্যাদি। তিনি মানুষকে এই কাজগুলো থেকে বিরত রাখতে চেয়েছিলেন। ইতিহাসে বইগুলোতে বলা হয়েছে, ইদ্রিসই প্রথম ব্যক্তি যিনি সেনাবাহিনী গঠন করেন এবং অপর একটি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি নিরপরাধ অসহায়দের রক্ষা করেন। যখন তিনি দেখলেন দুর্নীতি ছড়িয়ে পড়েছে, বিশেষ করে কাবিলের লোকের মধ্যে, এবং সেই দুর্নীতি ইদ্রিসের লোকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে, তখন তিনি দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি ঘোড়সাওয়ার এবং পদাতিক বাহিনী প্রস্তুত করেন এবং কাবিলের লোকদের বিরুদ্ধে এবং তাদের ছড়ানো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিসকে এই জিহাদে বিজয় দান করেন। একদিন আল্লাহ তাআলা ইদ্রিসকে প্রকাশ করলেন যে তিনি প্রতিদিন মানবজাতির সমস্ত ভালো কাজের পুরস্কার তাকে দেবেন। বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, হে ইদ্রিস, যারা তোমায় অনুসরণ করে তাদের মধ্যে কেউ ভালো কাজ করলে দিন শেষে তোমার জন্য সেই সমস্ত ভালো কাজের দ্বিগুণ দেয়া হবে। এটি সত্যি আশ্চর্যজনক। এটি এমন একটি মর্যাদা যেখানে অন্য একজন ভালো কাজ করলে ইদ্রিস আলাইহিস সালাম তার পুরস্কার পেতেন। তিনি এই খবরে খুব খুশি হন, কিন্তু জানতেন তার মৃত্যু আসন্ন। তার একজন ফেরেশতা বন্ধু ছিল এবং তিনি তার সাথে কথা বলছিলেন। তিনি বললেন, তুমি জানো আল্লাহ আমাকে এই পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আমি মৃত্যুর আগে অনেক ভালো কাজ জমা করতে চাই। তাই আসো আজরাইলের সাথে কথা বলি এবং দেখি আমার জীবন কিছুটা দীর্ঘায়িত করার অনুমতি পেতে পারি কিনা। ইদ্রিস বললেন তিনি আরও দীর্ঘ সময় বাঁচতে চান। ফেরেশতা তাকে পিঠে বহন করে আকাশে উঠলেন। যখন তারা চতুর্থ আসমানে পৌঁছালেন তখন তাদের মালাকাল মউতের সাথে দেখা হলো। তার বন্ধু ফেরেশতা মালাকাল মউতকে ইদ্রিসের সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিন্তু ইদ্রিস কোথায়? তিনি উত্তরে বললেন, তিনি আমার পিঠে রয়েছেন। মালাকাল মউত বললেন, সুবহানাল্লাহ, আমাকে বলা হয়েছিল চতুর্থ আসমানে তার জান কবজ করতে। আমি ভাবছিলাম কিভাবে তা করতে পারি। যখন তিনি পৃথিবীতে ছিলেন তখন ইদ্রিসের জান কবজ করলেন আজরাইল। ইদ্রিসের জান চতুর্থ আসমানে থাকা অবস্থায় নেওয়া হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসে নিশ্চিত করেছেন যে যখন তিনি ইশারা এবং মিরাজের জন্য উপরে গিয়েছিলেন তিনি চতুর্থ আকাশে ইদ্রিসের সাথে দেখা করেছিলেন। ইদ্রিসের জীবনের সম্পর্কে আমরা এতটুকুই জানি। এই কারণেই কিছু মুসাফিরুন বলেন, আল্লাহ যখন ইদ্রিসকে উচ্চ স্তরে উঠিয়েছিলেন তিনি সত্যিকার অর্থেই তাকে উচ্চ স্তরে উঠিয়েছিলেন। কমপক্ষে কয়েক হাজার বা তারও বেশি প্রজন্মের পর শয়তান মানুষকে প্রথম শিরকে লিপ্ত করতে পেরেছিল। ইদ্রিসের পর ইবলিসের এতটাই বেশি সময় লেগেছিল। তারপর আসলেন নূহ আলাইহিস সালাম।